মনের সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তামিম সরকার। না, তামিম সরকার তো কাঁদে না, সে কাঁদায়। তামিম সরকারের ডিকশনারিতে কান্নার কোনো অপশন নেই, আছে শুধু অন্যকে কাঁদানোর অপশন। ব্যাস, এই তো তামিম সরকার। তামিম ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। না, এটা তো সেই ভয়ঙ্কর তামিম না। আজকের তামিম সরকার সম্পূর্ণ ভিন্ন মানুষ। তানভীর সরকারও ছেলের পাশে ফ্লোরে শুয়ে পড়ে। যখন আপনার মাকে বিয়ে করি, তার বয়স ছিল 20 আর আমার 29। তামিম হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায়। প্রায় 150 জনের বেশি লোক নিয়ে যেয়ে আপনার মাকে তুলে এনেছিলাম। তামিম একটু অন্যমনস্ক হওয়ার চেষ্টা করে। নিজের বাবার এমন কাহিনী গল্প শুনতে খুবই ভালো লাগে, কিন্তু সরাসরি শুনলে বিষয়টা অত্যন্ত লজ্জাদায়ক হয়ে যায়। তানভীর সরকার ছেলের হাবভাব দেখে বুঝতে পারে তার মনে একটু হলেও বিবেক বাকি রয়েছে। তাও লজ্জার একপাশে রেখে ছেলের সাথে খুশ গল্পে মেতে ওঠে। বিয়ের পরেও সে আমাকে দেখতে পারতো না। আমি আমার আয়েশার চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটফট করতাম। কোনো লাভ হয়নি। কারণ সে কুখ্যাত এমপি পুত্র তানভীর সরকারকে নয়, তার অপকর্মগুলো ঘৃণা করত। একদিন বৃষ্টির রাতে আয়েশা বাড়ি ছাড়ে। আমি রীতিমতো তার পায়ে পড়েছিলাম ফিরিয়ে আনার জন্য। সে শর্ত দেয়, হয় ভালো মানুষ হও, না হয় তালাক দাও। তামিম চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে, যেমনটা ছোটবেলায় করতো সে। বাবা গল্প বলতো আর তামিম চুপচাপ শুনতো। আমি এক মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়ে তওবা করি। সেদিন ঝড়ের রাতে আমার আয়েশার জন্য অস্ত্র ছেড়েছিলাম, আজও ধরিনি। যেই তানভীর সরকার ছিল সকলের ভয়ের কারণ, আজকে সে একজন নিরীহ মন্ত্রী। আমার প্রধানমন্ত্রী হওয়াও আপনার আম্মার জন্যই ছিল। আপনি আম্মাকে খুব ভালোবাসেন না আব্বাজান? খুব। এতটা যে এখনো ভয় লাগে, যদি কোনো উল্টাপাল্টা কিছু করি আর সে আমাকে ছেড়ে চলে যায়। তামিম এবং তানভীর একজন আরেকজনের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। বাপ বেটার মুখে সহজে কোনো কথা আসছে না আজকে। হয়তো কথাগুলো গলায় দলা পাকাচ্ছে, কিন্তু স্বর হয়ে আর বাইরে আসছে না। আব্বা, আপনি অস্ত্র ছাড়লেন কেন? নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে। আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে, আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে। তানভীর সরকার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর তামিমের মাথায় হাত দেয়। আমার কাছে আপনার থেকে আপন আর কেউ নেই আব্বা। আপনাকে বাঁচানোর জন্য তামিম সরকার হাজারটা অস্ত্র নিয়ে ঘুরতে পারে। তানভীর সরকারের চোখ ছলছল করে ওঠে। না, সুখে নয়, বরং অত্যন্ত কষ্টে। তার যৌবনকালের পাপ হয়তো ছেলেরূপে ফিরে এসেছে তার কাছে। সুভার জন্য পরিবর্তন হতে পারেন, আপনার জন্য জীবন দিতে পারবো। ভালোবাসেন তাকে? ভীষণ। ঘরে যান তামিম, রাত অনেক হলো। তামিম উঠে তার বাবাকেও উঠায়। তারপর দুজনেই হাত ধরে নিচে নামতে থাকে। তানভীর সরকারের ঘরের 3টা ঘরের পরেই তামিমের ঘর। এমন অনেক রাত গেছে যখন তানভীর সরকার ছেলের জন্য জেগে জেগে কাটিয়ে দিয়েছে। তানভীর সরকারের সব থেকে বড় আফসোস, 11 বছর আগে সেই 27শে জানুয়ারি অত্যাধিক বেশি ভালো হওয়া যে জীবনের জন্য ক্ষতিকর, সেটা তানভীর সরকার প্রতি সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছে। তামিম তার আব্বাকে রুমে দিয়ে চলে যেতে থাকে। শুভরাত্রি বাবাজান। শুভরাত্রি আব্বাজান। তামিম চুপচাপ ঘরে আসতে থাকে, আর তানভীর সরকারও তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার কাঁধে কারো হাত অনুভব করে তানভীর সরকার। সে বুঝতে পারে এটা কার হাত। এখনো ঘুমাননি গিন্নি? আপনাকে ছাড়া ঘুম হয়? তানভীর সরকার পিছনে ফিরে আয়েশা সরকারকে জড়িয়ে ধরে। বুড়ো বয়সেও ভাব গেল না আপনার? আপনি দিন দিন এত সুন্দর হলে আমার কি করার আছে বলেন কর্তা? হুম, আমার পোলারে কি আগের মতো হবে গিন্নি? ভরসা রাখেন। রাত প্রায় শেষের দিকে। তামিম রুমে প্রবেশ করে ড্রিম লাইটে বিছানায় সুভাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে। তামিম দরজা লক করে সুভার পাশে বসে তার কপালে হাত দেয়। না, জ্বর আসেনি, হয়তো এসির ঠান্ডা লাগছে তার। তামিম পায়ের নিচ থেকে কম্বল নিয়ে সুভার গায়ে জড়িয়ে দেয় আর নিজের পাশে শুয়ে পড়ে। তামিম পাশে শুয়ে পড়তেই চোখ খুলে সুভা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সুভা উঠে।
তারপর তামিমের পায়ের জুতো জোড়া খুলে ফেলে, ঘড়ি, তার স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয়। তামিম এবং তার মাঝে কোলবালিশ দিয়ে কম্বলের এক পাশ তামিমের শরীরে উঠিয়ে দেয়, তারপর চুপচাপ শুয়ে পড়ে। সুভা শুয়ে পড়তেই তামিম চোখ বন্ধ করে মুচকি হাসে, তারপর মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে সুভার কোমর ধরে শুয়ে পড়ে। তুই আমার কত কাছে, কিন্তু তোরে ছোঁয়ার অধিকার নাই আমার। সুভা তামিমের কথা শুনে ঘুমানোর বান্দরে থাকে, একদম নড়াচড়াও বন্ধ করে দেয়। বেশ রাত করে ঘুমানোর ফলে তামিম সুভার সকালে ঘুম ভাঙতেও দেরি হয়। সকাল প্রায় 10টার বেশি বেজে যায়। তামিম সুভা তখনও ঘুমে। তামিমের ঘুম একটু আলগা হতেই সে দেখে সুভা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, যেন তামিম সরকারই সুভার কোলবালিশ। আমার বুক তোর জন্য খুবই নিরাপদ। তামিমও না উঠে আবার সুভাকে ধরে শুয়ে পড়ে। এভাবেই প্রায় বেলা 11টার কাছাকাছি যখন সুভার ঘুম ভাঙে, সে ভালোভাবে চোখ খুলে দেখে তামিম সরকার তার খুব কাছে। সুভা একটু একটু করে তার হাত পা সরিয়ে আনে তামিমের থেকে। সুভা যতই হাত পা সরিয়ে আনতে থাকে, তামিম ততই তাকে আরো কাছে ধরে। রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় সুভার হাত পা নিয়ে। তামিম এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায়। নড়ো না সুভা, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। আমাকে নিয়ে? তামিম হুট করে চোখ খুলে ফেলে। না, কিরিম আপাকে নিয়ে। সুভার রাগে চোখ বন্ধ করে ফেলে। তামিমের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। সুভা উঠে যেতেই তামিম তার হাত ধরে ফেলে। তোমাকে একটা চুম্মা দেই? জি, থ্যাংক ইউ। তামিম সুভার গালে খুব জোরে একটা চুম্মা দেয়। পারমিশন কখন দিলাম? মাত্রই দিছো। মুসলমানের এক কথা। তামিম উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়, আর সুভা তাদের ঘর গুছাতে থাকে। সুভা, এই সুভা। তামিম খুব জোরে জোরে ওয়াশরুম থেকে ডাক ফেলে সুভাকে। তামিম তো সচরাচর এভাবে ডাকে না সুভাকে। সুভাও ভাবে হয়তো কোনো সমস্যা, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায়। সুভা এদিক ওদিক তাকিয়ে তামিমকে না দেখতে পেয়ে আরো ভিতরে চলে যায়। দেখে তামিম ঝর্ণার নিচে উল্টো দিক হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। জি, পানি ছেড়ে দাও। তামিম পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশেই বাটন আছে। সে নিজেই না ছেড়ে সুভাকে ছাড়তে বলে। পাশের বাথটাবও পানিতে ভরা, কিন্তু তামিম তো তামিমই, তাকে বোঝা এত সহজ না। সুভা বুঝতে পারে না তামিমের মতিগতি। সে চুপচাপ তামিমের পিছনে দিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে আসতে থাকে। সুভা আসতেই তামিম তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালে চেপে ধরে। ভিজে যাব, হুস। তামিম সুভার ঠোঁটে আঙ্গুল রাখে, তাকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না। পানিতে ভিজে একাকার হয়ে যায় তামিম সুভা। তামিমের দৃষ্টি সুভার দিকে। সুভাও তামিমের দিকে তাকিয়ে থাকে। আজকে হয়তো আর শেষ রক্ষা হবে না, ধরা দিতেই হবে তামিমের কাছে। তামিম সুভার গালে কিস করতে থাকে, কখনো এ গালে তো কখনো ও গালে, আবার কপালেও। তামিম কিস করতে করতে সুভার গলায় নেমে যায়। চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিম সুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে, তারপর কাঁধেও সমান তালে কিস করতে থাকে। তারপর সুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি। আমি তো বন্দিই আছি। এটা তো কিছুই না শখের বউ। যতটা শখ করে তোকে বিয়ে করেছি, ততটা শখে পুষে রাখবো। তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয়। চল, তাড়াতাড়ি পিঠ ঘষে দে। আমি? বিয়ে কয়টা করছি? স্বামীর সেবা কর, বেহেশতে যাওয়ার দোয়া দিব। আপনার দোয়া কবুল হবে? কিছু কইলি সেমরি? না। সুভা চুপচাপ তামিমের পিঠ ঘষতে থাকে একরাশ বিরক্তি নিয়ে। ঠিক করে ঘষ। সুভা রাগে খুব জোরে জোরে ঘষতে থাকে। আহ, ছাল তুলে ফেলবি নাকি বেডি?